1600+ শূন্য পদে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে যে গভর্নমেন্ট নার্সিং ভ্যাকেন্সি কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল তার আপডেট আপনারা আমাদের চ্যানেলে পেয়েছিলেন। সেখানে সমস্ত ডিটেলসে আলোচনা করেছিলাম, অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান, আপনাদের কী পোস্ট সেখানে রয়েছে। নার্সিং অফিসারের জন্য সবথেকে বেশি ভ্যাকেন্সি সেখানে প্রকাশিত হয়েছিল, প্রায় 1400+ ভ্যাকেন্সি। এছাড়াও বিভিন্ন পোস্টে কিন্তু সেখানে ভ্যাকেন্সি ছিল। তো এই সমস্ত পোস্টগুলির জন্য আপনারা অনেকেই কোয়ারি করেছিলেন যে কবে থেকে আবেদন শুরু হবে। আবেদন শুরু হওয়া মাত্রই আমি জানিয়েছিলাম আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। তো সেই মতো করে কিন্তু আবেদন আজকে থেকে স্টার্ট হয়ে গেল এবং অনলাইনের মাধ্যমে আবেদন যে উইন্ডোটি সেটা ওপেন হয়ে গেছে, আপনারা আবেদন করতে পারবেন। তবে আবেদন করতে গেলে আপনাদের কী ডকুমেন্টস প্রয়োজন, কীভাবে স্টেপ বাই স্টেপ আপনারা আবেদন করবেন, অনেকেরই আবেদন করতে প্রবলেম হচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ডিটেলসে আলোচনা থাকবে এবং স্টেপ বাই স্টেপ প্রসিডিওর আপনাদের কিভাবে আবেদন করতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটিকে একদম স্কিপ করবেন না, হতে পারে স্কিপ করে গেলে আপনাদের আবেদন করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে পারে। সেই কারণে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন। আর যারা চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের জব আপডেট সহ সমস্ত সরকারি বেসরকারি চাকরির রিলেটেড খবর পাওয়ার জন্য। চলুন এবার আমরা দেখে নিই কী ডকুমেন্টস আপনাদের এখানে লাগছে আবেদন করতে গেলে। এখানে আপনারা সেই লিস্টটা দেখতে পাচ্ছেন যেই ডকুমেন্টগুলো আপনাদের আবেদন করার জন্য প্রয়োজন। এখানে বলে রাখি আপনারা কিন্তু নিজেদের ফোনের মাধ্যমেও আবেদন পদ্ধতিটা কমপ্লিট করে নিতে পারেন। তাই জন্যই অবশ্যই নিজেদের কাছে আপনাদের স্ক্যান কপি ফোনের মধ্যে থাকা বাধ্যতামূলক। তো দেখে নিন, প্রথমে আপনাদের লাগছে আপলোড স্ক্যান কপি অফ রিসেন্ট ফটোগ্রাফ। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের চাওয়া হয়েছে। তার পরবর্তীতে বলা হচ্ছে স্ক্যান কপি অফ সিগনেচার। তারপরে বলা হচ্ছে স্ক্যান কপি ওর হাই স্কুল সার্টিফিকেট। তারপরে রয়েছে ইন্টারমিডিয়েট, অর্থাৎ এখানে হাই স্কুল বলতে ক্লাস 10-এর সার্টিফিকেট এবং ইন্টারমিডিয়েট বলতে ক্লাস 12-এর যে সার্টিফিকেট রয়েছে সেটা আপলোড করার কথা বলা হচ্ছে। তারপরে রয়েছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, অর্থাৎ বিএসসি নার্সিং, জিএনএম এই সমস্ত সার্টিফিকেট আপনারা এখানে আপলোড করবেন। এবং সবশেষে বলা হচ্ছে আপলোড স্ক্যান কপি অফ ইউর রেজিস্ট্রেশন সার্টিফিকেট নার্স অ্যান্ড মিডওয়াইফি ইস্যুড বাই স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিক আছে, অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশনের সার্টিফিকেটটা এখানে কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, তো টোটাল এখানে আপনাদের 6টা ডকুমেন্টসের কথা উল্লেখ করা রয়েছে। এই 6টা ডকুমেন্ট আপলোড কিন্তু করতে হচ্ছে, এটা বাধ্যতামূলক। এছাড়াও আপনারা যদি কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করে থাকেন এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে সেটাও তখন এখানে অ্যাড হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের ডকুমেন্টসের লিস্ট। এবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে আবেদন প্রক্রিয়া আপনারা ফোনের মাধ্যমে কমপ্লিট করে নিতে পারবেন। আবেদন করবার জন্য আপনাদের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে, যেটা অনস্ক্রিন আপনারা এখন দেখতে পাচ্ছেন। এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। সেখান থেকে সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসা মাত্রই এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নোটিশ, ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট নম্বর সহ আপনাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছিল 8ই মে 2024 তারিখে, সেই ডেটটা এখানে বলে দিয়েছে। এবং ডান দিকে একটা ড্রপ ডাউন অ্যারো রয়েছে। এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করা মাত্রই নিচের দিকে ডিটেলস আপনাদের ওপেন হয়ে যাচ্ছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন। এছাড়াও আরও কিছু ডিটেলস বলেছে, এখানে সিলেবাসের ডিটেলস আছে এবং ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটাও আপনারা এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাপ্লাই অনলাইন এই অপশানটাতে। এখানে ক্লিক করার মাত্রই আপনাদের পরবর্তী পেজে রিডাইরেক্ট করা হবে, যেখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্টার। এই নিউ রেজিস্টার অপশানে আপনাদের কিন্তু ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করা মাত্রই আপনাদের পরবর্তী নেক্সট রেজিস্ট্রেশনের পেজটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তো লোডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের এরকম একটা ইনস্ট্রাকশনের উইন্ডো চলে আসবে। এখানে কি স্টেপ রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছে, সেটা অবশ্যই আপনারা একবার পড়ে নেবেন। ঠিক আছে, তো এখানে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলেই আপনাদের রেজিস্ট্রেশনের যে স্টেপ রয়েছে, অর্থাৎ প্রথমেই বলেছে পোস্ট অ্যাপ্লাইড ফর, কি পোস্টের জন্য আপনারা আবেদন করতে চাইছেন। তো এখানে সেই পোস্টের নামগুলো চলে আসবে। তো পরপর দেখতে পাচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার। তো আমি এখানে নার্সিং অফিসার চুজ করে নিলাম। এর পরবর্তীতে ক্যান্ডিডেট নেম। ঠিক আছে, তো এখানে আপনাদের ক্যান্ডিডেট নেমটা দিয়ে দিতে হবে। তারপরে রয়েছে মিডল নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম এবং ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের জন্য আপনাদের
ডান দিকে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডারের মতো একটা সিম্বল রয়েছে, এই সিম্বলটায় ক্লিক করা মাত্রই আপনাদের সামনে কিন্তু ক্যালেন্ডারের যে অপশানটা এটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ডেট অফ বার্থটা কিন্তু চুজ করে নিতে পারেন। আমি এখান থেকে র্যান্ডামলি একটা ডেট অফ বার্থ চুজ করে নিলাম, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডেটটা অলরেডি কিন্তু আপনাদের চুজ করার মাত্রই 1 জানুয়ারি 2024 অনুযায়ী আপনাদের বয়স কত সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করে চলে এলো, ঠিক আছে। তার পরবর্তীতে আপনাদের মোবাইল নাম্বার সেটাকে কনফার্ম করতে বলা হচ্ছে, ইমেল আইডি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সমস্তটাই আপনাদের একদম সঠিকভাবে দিতে হবে, কারণ এখানেই আপনাদের যে রেজিস্ট্রেশনের ইমেল আইডি এবং পাসওয়ার্ড সেটা কিন্তু সেন্ড করা হবে, ঠিক আছে। তো কনফার্ম ইমেল আইডি করার পর এখানে এই যে আই এগ্রি অপশানটা রয়েছে, এই অপশানটায় আপনাদেরকে কিন্তু চেক ইন করে দিতে হবে এবং তার পরবর্তীতে এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে এই 7 ক্যারেক্টারের ক্যাপচা কোডটা এখানে বসিয়ে আপনাদের রিভেরিফাই অপশানটায় ক্লিক করে দিতে হবে। তো চলুন সমস্ত কমপ্লিট করার পর আমি দেখাচ্ছি। যেমনটা দেখতে পাচ্ছেন রিভেরিফাইতে ক্লিক করার পরে এরকম আপনাদের সামনে একটা উইন্ডো খুলবে, যেখানে আপনারা কোন পোস্টের জন্য আবেদন করেছেন সেটা, তার সাথে ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্তটাই ভেরিফাই করার জন্য বলছে। এবং ডান দিকে আপনাদের বলা হচ্ছে দ্য এন্টার্ড ভ্যালু ইজ ডিসপ্লেড কারেক্টলি। যদি সমস্তটা সঠিক থাকে অবশ্যই আপনাদের এখানে চেক বক্সে ক্লিক করার কথা বলা হচ্ছে। তো সেই মতো করে কিন্তু এখানে সমস্তটাই আপনাদের এখানে চেক বক্সে ক্লিক করে দিতে হবে। সমস্ত বক্সগুলোয় চেক ইন করে দেওয়ার পর এখানে একটা অ্যালার্ট উইন্ডো আপনাদের সামনে পপ আপ করবে, যেখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে দ্য ইনফরমেশান ওয়ান্স সাবমিটেড ক্যান নট বি মডিফাইড। যেই ইনফরমেশানগুলো আপনারা দিয়েছেন পরবর্তীতে কিন্তু এগুলোকে চেঞ্জ করা যাবে না। ক্লিক অন ওকে ইফ ইউ হ্যাভ ভেরিফাইড দ্য ইনফরমেশান টু বি কারেক্ট অ্যান্ড টু সাবমিট। অর্থাৎ আপনাদের যদি সমস্ত ইনফরমেশান ঠিক থাকে আপনারা ওকে করে এখানে সাবমিট অপশানে ক্লিক করে এগিয়ে যেতে পারেন। যদি মনে হয় আরও একবার রিভিউ করবেন সেক্ষেত্রে এখানে ক্লোজ করে আরও একবার রিভিউ করে নিয়ে তার পরবর্তীতে আপনারা সাবমিট করতে পারেন। সাবমিট অপশানটায় ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলসের অপশান চলে এসছে। আপনারা কী কী ডিটেলস এখানে দিয়েছেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন স্টেটাস আপনাদের রেজিস্ট্রেশন দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে শো করবে, পোস্ট অ্যাপ্লাইড ফর নার্সিং অফিসার, ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, যেই তথ্যগুলো আপনারা দিয়েছিলেন সেই উইন্ডোটা আপনাদের সামনে কিন্তু আরও একবার ওপেন হয়ে যাবে। এই সমস্ত কিছু দেখে নেওয়ার পর এর যে পরবর্তী স্টেপ রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে গো টু অ্যাপ্লিকেশান, এই অপশানটায় আপনাদের কিন্তু ক্লিক করে ফেলতে হবে। গো টু অ্যাপ্লিকেশানে ক্লিক করা মাত্রই আপনাদের নেক্সট পেজে রিডাইরেক্ট করা হবে, তার জন্য একটা লোডিং নেবে। লোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে আরও একবার ইনস্ট্রাকশনের সেই উইন্ডোটা ওপেন হয়ে যাবে, যেটা আরও একবার পড়ে ফেলার কথা আপনাদের বলা হচ্ছে। তো এটা আপনারা পড়ে ফেলতে পারেন সমস্তটা। তো এর পরবর্তীতে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করা মাত্রই এখানে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলেই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যেই তথ্যগুলো দিয়েছিলেন সমস্তটাই আপনাদের সামনে চলে এসছে, ঠিক আছে। আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার, তারপরে পোস্ট অ্যাপ্লাইড ফর, ক্যান্ডিডেট নেম, আপনাদের ফাদার্স নেম, এখানে ডেট অফ বার্থটা শো করছে, এর পরবর্তীতে মোবাইল নাম্বার, ইমেল আইডি, এর পরবর্তীতে আসছে আপনাদের পার্সোনাল ডিটেলস, যেখানে ম্যারিটাল স্ট্যাটাস দেওয়ার কথা আপনাদের বলা হচ্ছে। আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন ম্যারিড, আদারওয়াইজ আনম্যারিড এখানে করে দেবেন, আরও অপশান এখানে রয়েছে, ঠিক আছে। এটা দেওয়ার পর ন্যাশনালিটি, যেটা অবশ্যই আপনাদের ইন্ডিয়ান করতে হবে, ঠিক আছে। তার পরবর্তীতে জেন্ডার, আপনারা যেই জেন্ডার রয়েছেন সেই জেন্ডারটা আপনারা এখানে সিলেক্ট করবেন। এরপরে আসছে ডমিসাইল স্টেট। এই ডমিসাইল স্টেটটা আপনাদেরকে বলেছিলাম আপনাদের এই যে বিজ্ঞপ্তিটা সেটা কিন্তু উত্তরপ্রদেশ স্টেট থেকে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখে নেওয়া যাক কী কী অপশান রয়েছে। তো এখানে আপনাদের দুটো অপশান আপনারা পাবেন, এখানে রয়েছে একটা উত্তরপ্রদেশ, একটা আদার্স। তো এখানে আমরা দেখে নেওয়া যাক উত্তরপ্রদেশ যদি আপনারা থেকে থাকেন সেক্ষেত্রে উত্তরপ্রদেশ সিলেক্ট করলে আপনাদের জন্য কিন্তু অ্যাপ্লাই ক্যাটাগরি, অর্থাৎ আপনাদেরকে বলেইছিলাম যে উত্তরপ্রদেশের থেকে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন সেক্ষেত্রেই আপনারা যে এসটি, এসসি, ওবিসির সুবিধা সেটা কিন্তু নিতে পারবেন। তো এখানে ক্যাটাগরির যে উইন্ডোটা সেটা ওপেন হয়ে গেল। এই ড্রপ ডাউন বক্সে ক্লিক করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন এই আপনাদের এসটি, এসসি, ওবিসি এই সমস্ত যে অপশানগুলো সেটা কিন্তু ওপেন হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা যদি উত্তরপ্রদেশের প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই সুবিধাটা নিতে পারবেন। আদারওয়াইজ কি রয়েছে আরও একটা অপশান, এখানে আদার্সের অপশান রয়েছে। আদার্সের অপশানে ক্লিক করলে আপনাদের যে আদার ডমিসাইল স্টেট সেটা এখান থেকে সিলেক্ট করার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা যেই স্টেট থেকে আবেদন করছেন সেটা অবশ্যই এখানে
সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর অ্যাপ্লাই ক্যাটাগরি, তো ক্যাটাগরি কিন্তু এখানে আপনাদের একটাই থাকবে, সেটা হচ্ছে আনরিজার্ভ। ঠিক আছে, আপনারা যে ক্যাটাগরি হয়ে থাকেন না কেন সেটা আপনাদেরকে বলেছিলাম, এখানে কিন্তু আপনাদের জেনারেল ক্যাটাগরির আয়তাতেই ফেলা হবে। তার পরবর্তীতে বলা হচ্ছে আর ইউ রেগুলার ইউপি গভর্নমেন্ট এমপ্লয়ি, অবশ্যই আপনারা এটা নো করবেন। যদি আপনারা এমপ্লয়ি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করছেন। এর পরবর্তীতে আপনাদের সেভ অ্যান্ড নেক্সট করে পরবর্তী পেজে রিডাইরেক্ট করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডেটা সেভ সাকসেসফুলি, ওকেতে ক্লিক করা মাত্রই আপনাদের কিন্তু পরবর্তী যে পেজ সেটা ওপেন হয়ে যাবে। তো সেখানে কি বলা হচ্ছে, এখানে কিন্তু আপনাদের কমিউনিকেশন ডিটেলস, যেখানে অ্যাড্রেস লাইন আপনাদের চাওয়া হচ্ছে, করেসপন্ডেন্স অ্যাড্রেসের জায়গায় আমি এখানে কলকাতায় দিয়ে দিলাম 3টে। তার পরবর্তীতে কান্ট্রি সিলেক্ট করার কথা বলা হচ্ছে, তো কান্ট্রিটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন ইন্ডিয়া, একটাই অপশান রয়েছে। ঠিক আছে, ইন্ডিয়া সিলেক্ট করার পর আপনাদের এখানে স্টেট সিলেক্ট করার কথা বলা হচ্ছে, তো অবশ্যই আপনারা এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের এখানে পিনকোড দেওয়ার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো পিনকোড আমি এখানে দিয়ে দিচ্ছি, পিনকোড দিয়ে দিলাম। এর পরবর্তীতে জিজ্ঞেস করা হচ্ছে ইজ পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ কোরেসপন্ডেন্স অ্যাড্রেস, তো এখানে যদি এটা সেম হয়ে থাকে অবশ্যই আপনারা এটাকে ইয়েস করবেন। ইয়েস করা মাত্রই কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস আর কোরেসপন্ডেন্স অ্যাড্রেস এটা কিন্তু নিজেই এটা ফিল আপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কোরেসপন্ডেন্স অ্যাড্রেস আর এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা অটোমেটিক্যালি এখানে নিয়ে নিল। তো নেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যেতে হবে। নেক্সট পেজে আসার পর আপনাদের এখানে কোয়ালিফিকেশান ডিটেলস চাওয়া হচ্ছে, যেখানে ক্লাস 10 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিকের যে ডিটেলস সেগুলো আপনাদের ফিল আপ করার কথা বলা হচ্ছে। তো নেম অফ দ্য বোর্ড, ইয়ার অফ পাসিং এবং রেজাল্ট টাইপ কী রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এর পরবর্তীতে মার্কস অফ 10, কত মার্কস আপনারা পেয়েছিলেন, কত মার্কসের এক্সাম হয়েছিল সেটা দেওয়া মাত্রই এখানে কিন্তু পার্সেন্টেজটা নিজের থেকেই ক্যালকুলেট করে নেওয়া হবে। এর পরবর্তীতে আপনাদের এইচএসের যে মার্কস রয়েছে সেটা আপনাদেরকে দিতে হবে। প্রথমে রয়েছে বোর্ড, মেজর সাবজেক্ট কী কী ছিল, ইয়ার অফ পাসিং, ইয়ার অফ পাসিংয়ের পরে রেজাল্ট টাইপ, তো রেজাল্ট টাইপে এখানে আগেন আপনাদের পার্সেন্টেজ ছিল না সিজিপিএ সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটা নেওয়ার পর একই রকমভাবে টোটাল মার্কস অফ 10 বসানো মাত্রই আপনাদের এখানে পার্সেন্টেজটা কিন্তু চলে আসবে। আমি এখানে সমস্ত ডিটেলসগুলো দিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 12-এর যে সমস্ত ডিটেলস সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, যেরকম নেম অফ দ্য বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এখানে দেওয়ার পর মেজর সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আপনারা এইভাবে এটা লিখে দিতে পারেন। ইয়ার অফ পাসিং, রেজাল্ট টাইপ, এখানে পার্সেন্টেজ দেওয়ার পর এখানে কত মার্কসের এক্সাম হয়েছিল, কত আপনি পেয়েছেন সেটা এখানে আপনাকে লিখতে হবে। এটা লেখার পর এখানে অটোমেটিক্যালি যেমনটা বললাম এখানে কিন্তু পার্সেন্টেজটা দেখতে পাচ্ছেন ক্যালকুলেট করে নেওয়া হয়েছে। তার পরবর্তীতে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে দুটো অপশান রয়েছে। আপনারা জানেন যারা জিএনএম প্রার্থী রয়েছেন তারাও এখানে আবেদন করতে পারছেন, যারা বিএসসি নার্সিং কমপ্লিট করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছেন। গ্র্যাজুয়েশনটা তাদের জন্য যারা বিএসসি নার্সিং কমপ্লিট করেছেন, আর ডিপ্লোমা করলে আপনারা যারা জিএনএম প্রার্থী রয়েছেন এটা তাদের জন্য। তার পরবর্তীতে বলা হচ্ছে আর ইউ রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অ্যান্ড মিডওয়াইফারি ইন স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, তো এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ইয়েস করতে হবে, কারণ কি রেজিস্ট্রেশন থাকাটা বাধ্যতামূলক, আপনাদেরকে নোটিফিকেশনেই আমি বলেছিলাম। এর পরবর্তীতে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি এখানে চাওয়া হচ্ছে, অর্থাৎ যেই ইনস্টিটিউশন থেকে আপনারা কমপ্লিট করেছেন বা যেই ইউনিভার্সিটির আন্ডারে আপনারা কমপ্লিট করেছেন বা এক্সাম দিয়েছেন সেটাও এখানে দুটোর মধ্যে যে কোনো একটা আপনাদের কিন্তু এখানে লিখে দিতে হবে। এটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য কোর্স, যারা জিএনএম, আমি যেহেতু ডিপ্লোমা সিলেক্ট করেছি তো সেখানে অলরেডি এখানে নেম অফ দ্য কোর্সটা নিয়ে নিয়েছে, এবং ইয়ার অফ পাসিং কী রয়েছে 2023 দিয়ে দিয়েছি, রেজাল্ট টাইপ রয়েছে পাস। এরপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিএনএম প্রার্থীদের জন্যই এই অপশানটা আসবে। দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ 2 years এক্সপিরিয়েন্স ইন 50 বেডেড হসপিটাল আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশন কোয়ালিফিকেশান, যেমনটা নোটিফিকেশানে মেনশন করা ছিল। যদি জিএনএম প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে 50 বেডেড হসপিটালে আপনাদের জিএনএম কমপ্লিট করার পর যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু কাউন্ট করা হবে, এবং 2 yearsের এক্সপিরিয়েন্সটা থাকাটা বাধ্যতামূলক। সেক্ষেত্রে আপনাদের কিন্তু এটা ইয়েস করতেই হবে, নো করলে আপনাদের ফর্মটা হয়তো সাবমিট হয়ে যাবে কিন্তু আপনাদের সেটাকে অ্যালাউ করা হবে না। ঠিক আছে, আর যদি আপনারা বিএসসি নার্সিং করে থাকেন, আমি এখানে গ্র্যাজুয়েশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যদি আপনারা এখানে গ্র্যাজুয়েশন চুজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে অপশানটা সেটা কিন্তু দেখছেন যে কোনো রকম অপশান কিন্তু এখানে থাকছে না, অর্থাৎ যারা বিএসসি নার্সিং রয়েছেন তারা এখানে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। তো এখানে ডাইরেক্ট সমস্ত কিছু দেওয়ার পর আপনাদের ডাইরেক্ট নিচে চলে যেতে হবে। নিচে যাওয়ার পর এখানে সিম্পলি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যেতে হবে।
সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের সিটি চয়েসের যে অপশানটা সেটা চলে আসবে, অর্থাৎ কোথায় আপনাদের এক্সাম সেন্টারের টেস্টটা আপনারা দিতে চান সেই চয়েসগুলো এখানে আসবে, যেখানে আপনাদের 1 2 3 করে আপনাদের যে সিটি রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে আপনাদের কী কী সিটি রয়েছে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে প্রেফার্ড এক্সাম সিটি 1-এ আমি কলকাতা দিলাম, প্রেফার 2 এখানে দেরাদুন দিয়েছি, প্রেফার 3-তে বারাণসী। তো এখান থেকে বিভিন্ন সিটির অপশান রয়েছে, আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জবলপুর, মুম্বাই, ভুবনেশ্বর, চণ্ডীগড়, মোহালি, চেন্নাই, সমস্ত এখানে সিটির নাম রয়েছে। টোটাল 35টা সিটিতে আপনাদের এখানে এক্সাম সেন্টার রয়েছে, যেমনটা অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ রয়েছে। তো সেইখান থেকে আপনারা এটা সিলেক্ট করে নিতে পারেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আরও একবার সেভ অ্যান্ড নেক্সটে আপনাদের ক্লিক করে দিতে হবে। পরবর্তী যে পেজ সেখানে ডকুমেন্ট আপলোড অ্যান্ড পেমেন্টের এই উইন্ডোটা আপনাদের সামনে ওপেন হবে, যেখানে বলা হচ্ছে আপলোড স্ক্যান এ কপি অফ ইয়োর রিসেন্ট ফটোগ্রাফ। এখানে আপনাদের সমস্ত যে 6টা ডকুমেন্টের কথা আমি বলেছিলাম সেই ডকুমেন্টগুলো এখানে কিন্তু আপলোড করার কথা বলা হচ্ছে। এর জন্য আমি বারবার বলছি, আপনারা যদি ফোন থেকে আবেদন করে থাকেন সেক্ষেত্রে নিজেদের ফোনের মধ্যে আগে থেকেই ডকুমেন্টগুলোকে কিন্তু সেভ করে রাখতে হবে। আরও একটা বিষয় বলি, এখানে ডান দিকে এই আই অপশানটা যে রয়েছে রেড স্টারের পাশে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনারা যে ডকুমেন্টসের সাইজ, যেই সাইজটা মেনশন করে দেওয়া আছে এই সাইজের মধ্যেই কিন্তু আপনাদের ডকুমেন্টগুলো হতে হবে, সেটা খেয়াল রাখবেন। যেরকম আপনাদের যে স্ক্যান ফটোগ্রাফ রয়েছে সেটা 50 কেবি থেকে 80 কেবির মধ্যে হতে হবে, যার ফরম্যাটটা জেপিজি জেইপিজি ফরম্যাটের মধ্যে থাকাটা বাধ্যতামূলক। তার পরবর্তীতে আপনাদের যে ফটোগ্রাফ, এরপরেও সিগনেচার রয়েছে, সিগনেচারটাও 50 থেকে 80 কেবির মধ্যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে আপনাদের যে হাই স্কুল সার্টিফিকেট, তারপরে ইন্টারমিডিয়েট সার্টিফিকেট এবং ডিপ্লোমা সার্টিফিকেট রয়েছে, এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের 1 MBর অবধি সাইজ রাখা হয়েছে, ম্যাক্সিমাম 1 MBর মধ্যে আপনারা কিন্তু আপলোড করতে পারেন। জেপিজি জেইপিজি ছাড়াও আপনাদের যদি পিডিএফ ফরম্যাট থাকে সেক্ষেত্রেও এখানে আপনারা আপলোড করতে পারবেন। ঠিক আছে, তার পরবর্তীতে আপনাদের যে নার্সিং কাউন্সিলের ডিটেলস রয়েছে এটারও সেম, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য যে ফাইল সাইজ রয়েছে সেটাও কিন্তু সেম রয়েছে, অর্থাৎ 1 MBর মধ্যে আপনাদের হতে হবে। ঠিক আছে, তো চলুন আমি ডকুমেন্টগুলো আপলোড করে নিই, তার পরবর্তী স্টেপ আপনাদের দেখাচ্ছি। তো ডকুমেন্ট আপলোড করার জন্য আপনাদের বলে রাখি, ক্লিক হেয়ার টু আপলোড যে অপশানটা রয়েছে, আপনারা যদি ফোন থেকে আপলোড করে থাকেন ক্লিক হেয়ার টু আপলোড অপশানে ক্লিক করা মাত্রই এই উইন্ডোটা ওপেন হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ড্রপ ফাইল শেয়ার অর ব্রাউজ টু আপলোড, এই অপশানটায় ক্লিক করা মাত্রই আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজার সেটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা সমস্ত ডিটেলস, ফটোগ্রাফ, সিগনেচার সমস্তটাই এখান থেকে আপলোড করতে পারেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আমি আপলোড করে ফেলেছি। আপলোড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইল হ্যাজ বিন সাকসেসফুলি আপলোডেড, এটা যদি দেখায় আপনারা জানবেন যে আপনাদের ডকুমেন্টটা আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে সমস্ত ডকুমেন্টসগুলো আমি আপলোড করে দিয়েছি, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে সমস্তটাই রাইট টিক চিহ্ন চলে এসছে। তো এখানে 10th সার্টিফিকেট, ফটোগ্রাফ, সিগনেচার সমস্তটাই এখান থেকে আপলোড করে ফেলা হয়েছে। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে ভিউ অপশানে ক্লিক করে সমস্তটা কিন্তু আরেকবার দেখেও নিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে করে আপনাদের সমস্ত ডিটেলসটা ফিল আপ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরও একটা অপশান চলে এসছে পেমেন্টের। তো পেমেন্ট কত টাকা করতে হবে? 1180 টাকা। ঠিক আছে, জেনারেল প্রার্থীদের জন্য 1180 টাকা এটা পেমেন্টের অপশান। এবং এখানে এই যে আপনারা এতগুলো তথ্য যে দিয়েছেন সেই ডিক্লারেশনের একটা চেকবক্স এখানে চেক ইন করতে হবে আপনাদের, যে সমস্ত তথ্যটাই আপনারা সঠিক দিয়েছেন। এবং এটা দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে, 7 ক্যারেক্টারের যে ক্যাপচা কোডটা রয়েছে এটাকে এখানে ফিল আপ করে দেওয়ার পর সাবমিট অপশানে আপনাদের ক্লিক করলেই পরবর্তী যে স্টেপ অর্থাৎ পেমেন্টের উইন্ডো সেটা ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট অপশানে ক্লিক করা মাত্রই আপনাদের এসবিআই অনলাইনের যে পেমেন্ট উইন্ডো সেটা ওপেন হয়ে গেল। এখানে স্ক্রল ডাউন করে আপনাদের নিচের দিকে আসতে হবে, যেখানে দেখতে পাচ্ছেন এসবিআই নেট ব্যাঙ্কিংয়ের কত টাকা চার্জেস রয়েছে, ডেবিট কার্ডের মাধ্যমে কোনো রকম চার্জেস নেই, আদার ব্যাঙ্কের ডেবিট কার্ডেও যদি পেমেন্ট করেন সেক্ষেত্রেও কোনো রকম চার্জেস নেই, যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু 13 টাকা চার্জেস লাগবে, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। এছাড়া ইউপিআইয়ের মাধ্যমে বা এনইএফটির মাধ্যমে আপনারা এখানে পেমেন্টটা করতে পারেন। ঠিক আছে, তো এখানে আমি ইউপিআই যদি সিলেক্ট করি, ইউপিআই সিলেক্ট করা মাত্রই কিন্তু
পরবর্তী যে পেজ সেখানে রিডাইরেক্ট করা হবে, যেখানে পেমেন্টের ইনফরমেশনটা আপনাদের দেওয়া হচ্ছে। তো রেফারেন্স নম্বর, অ্যামাউন্ট, আইডি, অর্গানাইজেশন আইডি, সমস্ত ডিটেলসটা আপনাদের বলবে এবং যে প্রার্থীর নাম সেটা দেখাচ্ছে এবং অ্যামাউন্ট ইন ওয়ার্ডস, সমস্ত ডিটেলসটাই আপনারা এখানে দেখতে পারবেন। এর পরবর্তীতে ভিপিএ আর ইউপিআই আইডি যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে সমস্ত ডিটেলস আপনাদের দিয়ে কনফার্ম করতে হবে। এছাড়া কিউআর কোড অপশন যদি করে আপনারা কনফার্ম করেন সেক্ষেত্রে আপনাদের সামনে কিউআর কোডের যে স্ক্রিনশট সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এইভাবে করে আপনারা পেমেন্টটা কমপ্লিট করে নিতে পারেন এবং সমস্ত ফর্মটা এইভাবে করে আপনারা স্টেপ বাই স্টেপ সাবমিট করে ফেলতে পারেন। এই হচ্ছে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস, যেটা আপনাদের একদম ধরে ধরে প্রথম থেকে আমি দেখিয়ে দিলাম। আশা করছি আবেদন প্রক্রিয়া নিয়ে আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না। এই রিলেটেড যদি আপনাদের কোনো রকম কোয়ারি থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।